রাষ্ট্র পরিচালনায় ধর্ম আগে না? না, আমাদের ভারতের সংবিধানই তো হচ্ছে ধর্ম নিরপেক্ষ সংবিধান, মানবিক সংবিধান হবার চেষ্টা করেছে। কাজে রাষ্ট্র পরিচালনা কোনোভাবেই ধর্মকে আনা উচিত নয়, কারণ আমাদের ভারত বহু ধর্মের দেশ এবং ধর্ম নিরপেক্ষতাই এর মূল নিয়ন্ত্রণ শক্তি হওয়া উচিত ছিল। কাজে আমি মনে করি না রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্মের কোনো রকম ভূমিকা থাকা উচিত। যে সিলেবাস পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্র, দেশের ক্ষেত্র, আপনার মত? সিলেবাস পাল্টে যাওয়াটা একটা পাল্টে দেওয়া মানে মগজ ধোলাইয়ের একটা অস্ত্র, এবং যারা শাসন করছেন তাদের পক্ষে প্রজাদের মগজ ধোলাইয়ের চেষ্টা করছেন, এবং তার ফলে যা ঐতিহাসিক সত্য যা ঘটেছে তাকে আড়াল করবার চেষ্টা হয়, তাকে বাদ দেবার চেষ্টা হয়। ফলে কেন্দ্রীয় সরকার একদিকে যেমন বিজ্ঞানের যে ধারণাগুলো সেগুলোকে পাল্টে দেবার চেষ্টা করেন, ডারউইনকে বাদ দেন, বলেন যে গোমূত্র খেলে ক্যান্সার সেরে যায়, এই ধরনের কথা আর কি। অন্যদিকে ইতিহাসের দিক থেকে মুঘল সংক্রান্ত যা কিছু আছে নাম বদল থেকে শুরু করে তা বাদ দিতে শুরু করেন। এটা মগজ ধোলাইয়ের অস্ত্র। পশ্চিমবঙ্গেও বোধহয় ওই সিঙ্গুর আন্দোলন সেইটাকে বোধহয় পাঠ্য করা হয়েছে, সেটাও মগজ ধোলাইয়ের একটা অস্ত্র। কিন্তু কেন্দ্রীয় সরকার যেখানে মগজ ধোলাইয়ের উপর বেশি মন দিয়েছেন, বাংলার সরকার সেখানে শিক্ষার যে সংগঠন সেইটাকে ধ্বংস করার ব্যাপারে বেশি মন দিয়েছেন। অর্থাৎ অযোগ্য শিক্ষকদের টাকা নিয়ে তারা অযোগ্য শিক্ষকদের নিয়োগ করেছেন, বা শিক্ষকহীনতাও আছে। স্কুল তো অজস্র, প্রায় 8,000-এর মতো স্কুল সব বন্ধ হয়ে যাচ্ছে, 55,000-এর মতো শিক্ষকের পদ খালি। ফলে পশ্চিমবাংলা থেকে শিক্ষা বিতাড়ন এবং শিক্ষা ধ্বংস চলছে, মূলত ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আর মগজ ধোলাইয়ের দিক থেকে কেন্দ্রীয় সরকারের দিক থেকে চলেছে। দুটো সরকার যেন সীমানা ভাগ করে নিয়েছে যে আমরা এইখানটা নষ্ট করি, তোমরা ওইখানটা নষ্ট। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা যেটা ইতিহাস এবং মাইথোলজি, এর মধ্যে আমরা কোনটাকে অস্বীকার করতে পারি, কোনটাকে অস্বীকার করতে পারি না? আমাদের ইতিহাসের আগে যে ব্যাপারটা মিথোলজি, অ্যানথ্রোপোলজি, মিথোলজি দুটো ইতিহাসের আগে। নৃবিজ্ঞান, মিথোলজি, যে মিথোলজিটা হচ্ছে বিশ্বাসের উপর ভর করে লেখা, অ্যানথ্রোপোলজিটা হচ্ছে বিজ্ঞানের উপর ভর করে তৈরি। অ্যানথ্রোপোলজিটাকে পছন্দ করে না এরা। ফলে মিথোলজিকে আমাদের জানতে হবে, কিন্তু তাই বলে বিশ্বাস করব যে দ্রৌপদী গান্ধারী স্টেম সেল প্রযুক্তির সাহায্যে 100 সন্তানকে জন্ম দিয়েছিলেন, বা রাবণের এয়ারপোর্টে 36 রকমের না 64 রকমের এরোপ্লেন ছিল, টেলিভিশন ছিল বলে বিদুর ওই কুরুক্ষেত্রের যুদ্ধ লক্ষ্য করেছেন। এই ধরনের গাঁজা তো আমরা বিশ্বাস করবার জন্য প্রস্তুত নই, কিন্তু এই গাঁজাগুলো এসে যাচ্ছে মিথোলজির নামে। গাঁজা জ্ঞানে, মিথোলজির জ্ঞান দরকার, পুরাণ দরকার, খুব সুন্দর গল্প হিসেবে বা কাব্য হিসেবে আমরা জানব, কাল্পনিক ব্যাপার। যে সেটাকেই যখন ইতিহাসের চেহারা দেওয়া হয়, সেটা তো একেবারে বিভৎস ধ্বংসকারী একটা ব্যাপার হয়ে যায়।